কোরবানি তো প্রায় চলে আসছে। অনেক কাপড়েই জানতে চাচ্ছিলেন সাধারণভাবে কিভাবে গরুর মাংস রান্না করবে, অথবা অনেকেই জানতে চাচ্ছেন আলু দিয়ে কিভাবে রান্না করবেন। চলুন দেখি। আমাদের গরুর মাংসের জন্য আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। হ্যাঁ, 1.5 কেজি গরুর মাংসের জন্য আমি দিয়ে দিব 3 টেবিল চামচ আদা বাটা। ঠিক আছে, 3 টেবিল চামচ রসুন বাটা, মরিচ গুঁড়ো দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব আমি, 3 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব। আমি এখানে হাটহাজারের মিষ্টি মরিচ গুঁড়া দিচ্ছি, যেটা চট্টগ্রাম থেকে আমি আনাই। এই মরিচ গুঁড়োর বিশেষত্বটা হচ্ছে এটাতে ঝাল কম হয়, কিন্তু কালারটা খুব সুন্দর হয়। নর্মালি আমরা যেসব মরিচ গুঁড়ো ইউজ করি ওইসব মরিচ গুঁড়োতে হয় কি ঝালটা বেশি থাকে, একটু কালার করার জন্য একটু বেশি মরিচ গুঁড়ো দিলেই ঝালের জন্য খাওয়া যায় না। বাট এটা একটু ডিফারেন্ট, যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে, আমি ওভাবে অতিরিক্ত ঝাল দিয়ে রান্না করতে পারি না, সেহেতু আমি বাচ্চাদের জন্য এই মরিচ গুঁড়াটাই ইউজ করি। হ্যাঁ, সরি, 2 টেবিল চামচ। আর যদি আপনারা ইউজ করেন 3 টেবিল চামচ, যদি আপনারা নর্মাল মরিচ গুঁড়া ইউজ করেন সেক্ষেত্রে 1 টেবিল চামচ যথেষ্ট হবে। এখানে আমি 3 টেবিল চামচের একটু কম কম দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এবার দিয়ে দেব আমি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ। লবণ এখানে মোটামুটি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। নামানোর আগে বাকিটা চেক করে দিব। ঠিক আছে, হোপফুলি আমার 2 টেবিল চামচের একটু কম লাগবে। হ্যাঁ, 1.5 টেবিল চামচের একটু বেশি। আচ্ছা, এখানে আমি জিরার গুঁড়া দিব, ভাজা জিরার গুঁড়া না, একদমই নর্মাল যেই জিরার গুঁড়াটা ওইটা দিয়ে দিব 1 টেবিল চামচ। ঠিক আছে, এবার দিয়ে দিব ধনে গুঁড়া। ধনে গুঁড়া দিয়ে দিব মোটামুটি 2 টেবিল চামচ। আচ্ছা, এবার আমি গরম মশলা দিব। এই যে 5টা 6টা তেজপাতা, 10-12টা লং, 22-23টা গোলমরিচ, তারপরে 13-14টা এলাচ, তারপরে হচ্ছে 5-6টা শুকনো মরিচ। হ্যাঁ, সব একসাথে দিয়ে দিব। এবার আমি একটা গরম মশলা ইউজ করব, যে গরম মশলাটা নর্মালি আপনার হাতের কাছে পান। হ্যাঁ, আমি আমার বানানো গরম মশলাটা আজকে দিচ্ছি না, আজকে এটা আমি নিয়ে আসলাম রাঁধুনির গরম মশলা গুঁড়া, এটাই আমরা দিব। মোটামুটি 1 টেবিল চামচ দিয়ে দিব। ওকে, মোটামুটি আমার মশলা অলমোস্ট ডান। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এখানে তেল দিয়ে দিব হচ্ছে 100 ml। আমি এখানে হাড়, মাংস, চর্বি সব একসাথে নিয়েছি। হ্যাঁ, 100 ml তেল দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব, যেন একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা অবশ্যই লেগে যায়। হ্যাঁ, হাত দিয়ে মাখিয়ে নেবেন। আমি আজকে মেখেই করছি, আপনারা যদি চান আপনারা কষিয়ে আগে মশলাগুলো কষিয়ে তারপর করতে পারেন। আমি মেখে দেখালাম, দেখেন।
আমাদের মা খালাদের মতো আমি জাস্ট হাত ধুয়ে পানিটা দিয়ে দিব। ওকে, আমার আম্মুকে দেখতাম এভাবে দিয়ে দিত হাত ধুয়ে। ওকে, এটা আমরা এখন ইনস্ট্যান্ট আপনি দিতে পারেন। আপনি যদি চান আপনি ইনস্ট্যান্ট এটাকে ইয়া করে কুকিংয়ে বসা দিতে পারেন। ও, আমরা একটা জিনিস মিক্স করে গেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিব আমরা মোটামুটি 2 কাপের মতো। আরো কম দিতে পারেন, পেঁয়াজের যে দাম আপনারা আমাকে আবার দৌড়ানি দিবেন না, ঠিক আছে? এটা আমি দিয়ে দিলাম, আপনারা আরো কম দিতে পারেন, বাট আমি যেহেতু প্রপার রান্নাটা দেখানোর আমি দেখাই দিচ্ছি। আপনারা যারা একটু 19-20 করতে চান চাইলে 19-20 করে ফেলতে পারেন। হ্যাঁ, 19-20 যখন করবেন অনেকে জিজ্ঞেস করে আপু এটা না দিলে হবে না, আপু এটা না দিলে হবে না। অবশ্যই হবে, তখন টেস্টটাও 19-20 হবে, রাইট? তো আমরা এভাবে দিয়ে দিলাম, আবার হাত ধুয়ে পানি দিয়ে দিয়ে আবার আম্মুর কথা মনে পড়ে গেল, ঠিক আছে? ওকে, এখন 2টা ওয়েতে করা যায়। আপনি চাইলে আধা ঘন্টা ইয়া করতে পারেন, রেস্ট দিয়ে তারপরে ম্যারিনেট করে করতে পারেন। অবশ্যই খুব সুন্দর এবং বেস্ট রেজাল্ট আসবে ওইটাতে। আর যদি আপনি যদি চান আপনি ইনস্ট্যান্ট দিতে পারেন। তো আজকে আমার হাতে সময় কম, আমি ইনস্ট্যান্ট দিব, ঠিক আছে? বিসমিল্লাহ। ওকে, হিটটা আমি দেখাই দিই, লো থেকে একটু বেশি, মিডিয়াম হিটও না, অতিরিক্ত। অনেকে প্রশ্ন করে আপু গরুর মাংস অনেকক্ষণ ধরে জাল করলেও ওইটাতে ইয়া হয় না, মাংস সেদ্ধ হয় না। কেন হয় না জানেন? আপনারা প্রথমে একদম হাই হিটে দিয়ে বসাই দেন, ঠিক আছে? মাংস লো থেকে একটু বেশি আছে দিয়ে রাখবেন, কষিয়ে রান্না করবেন। যখন পানি বের হওয়া শুরু করবে তখন আর একটু কমায় দিবেন। হ্যাঁ, লো হিটে টোটালি রান্না করবেন, অনেক সময় পানির প্রয়োজনও হয় না। আপনি একদম লো হিটে রান্না করলে এটার মাংসের টেস্ট আসবে অন্যরকম, ঠিক আছে? তো এটা আমরা মোটামুটি 5 মিনিট পরে নাড়াচাড়া করব। এখন আমরা এটা মাংসটা কষাবো অলমোস্ট 30 মিনিটসের জন্য। ওকে, 30 মিনিটস পর্যন্ত আমরা 4-5 মিনিট পরে পরে একটু নেড়েচেড়ে দিব, উল্টে পাল্টে দিব। হ্যাঁ, এভাবে 30 মিনিট কুক হবে। ওকে, তো আমরা 30 মিনিট পরে আবার আসছি। ওকে, আচ্ছা, আমার এখানে মোটামুটি 10-15 মিনিট হয়ে গেছে। দেখেন পানি বের হয়ে গেছে মাংসে। ওকে, এই পানিটা আবার শুকাবে। ওকে, আমরা একটু নেড়ে দিলাম। এই আধা ঘন্টার মধ্যে একটু 5 মিনিট পর পর একটু নেড়ে দিবেন, কারণ যেহেতু আমি পানি অ্যাড করিনি সেহেতু একটু পরে পরে নাড়বেন যেন পুড়ে না যায়। আর চেষ্টা করবেন, যেহেতু এটাকে দমে রান্না বলে, যেহেতু দমে রান্না করছেন সেহেতু আপনি চেষ্টা করবেন ননস্টিকি হাঁড়ি পাতিলে মানে রান্না করার। হ্যাঁ, তো এটা আরো সময় লাগবে, এখনো আরো 15 মিনিট পরে আমরা তারপরে ঝোলের যে পানিটা ওটা দিব। হ্যাঁ, তো আবার আমরা 15 মিনিট পরে চেক করব। আচ্ছা, আধা ঘন্টা হয়ে গেছে অলমোস্ট। দেখেন এখন পর্যন্ত আমার এটা এখনো লো হিটেই আছে, পানি এখনো শুকায়নি। যেহেতু পানি শুকায়নি সেহেতু আমি এক্সট্রা পানি এই মুহূর্তে অ্যাড করছি না। হ্যাঁ, আমি এক্সট্রা পানিটা পরেই অ্যাড করব। আর যাদের পানিটা শুকিয়ে যাবে তারা করবেন কি, 1 কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিবেন। আমি হিটটা আরেকটু কমায় দিব। হ্যাঁ, দেখেন একদম লো হিটে দিয়ে দিয়েছি। হ্যাঁ, দমে রান্না করবো, টোটালি দমে রান্না করবো। ওকে, আচ্ছা, আমরা বসিয়েছি প্রায় 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। আমাদের এটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে, কিন্তু দেখেন এখন পর্যন্ত আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি। যথেষ্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা মোটামুটি 60%-এর উপরে, 70%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1/2 কেজি আলু। ঠিক আছে,
হাফ কেজি আলু, আমি জাস্ট একটু আগে চেক করেছিলাম লবণটা একটু কম হয়ে গেছে, আমি আরো হাফ টেবিল স্পুন লবণ দিলাম। আর দিয়ে দিব আমি, তখন আমি জাস্ট কাঁচা জিরার গুঁড়া দিয়েছিলাম, এখন 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ঠিক আছে, ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এখন হিটটা হালকা বাড়াবো। হ্যাঁ, বাড়িয়ে মশলাটা কষিয়ে নেব, আলুটা কষিয়ে নেব আমি। ঠিক আছে, এখন ঢেকে দিব। আচ্ছা, আমার এটা মিনিট 5 কষে গেছে। এখন হচ্ছে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করব। এই যে চুলায় আমার পানি ফুটছে, এই ফুটন্ত পানিটা আমি এখানে 2 কাপ পানি অ্যাড করে দিলাম। এই পর্যন্ত কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, যেহেতু এখন আলুটা দিলাম, আলুটা সেদ্ধ করার জন্য আমি 2 কাপ পানি অ্যাড করে দিলাম। দিয়ে আমি মিডিয়াম হিটে রেখে মোটামুটি আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কুক করব। আমাদের এটা হয়ে এসেছে। আচ্ছা, গরুর মাংস রান্না করেন, মুরগির মাংস রান্না করেন, যেটাই রান্না করেন, রান্নার সময় করবেন কি অবশ্যই যে এই যে আস্ত মশলাগুলো এগুলো তুলে ফেলবেন, এগুলোর আর কোনো কাজ নেই। ঠিক আছে, যতটুকু সম্ভব সবগুলো তোলা যাবে, মানে এটা শিওর না, বাট যতগুলো সম্ভব এখন আমরা লবণটা চেক করব। আমার লবণ ঠিক আছে, আপনারা যার যার চয়েস অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। ওকে, হ্যাঁ, তো এই হয়ে গেল ঘরোয়া স্টাইলের যেই গরু মাংসটা। আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা একটু ঝোলটা আর একটু কম খেতে চান, আর একটু ঝোলটা কম দিবেন, সেই অনুযায়ী লবণটা সবার শেষে অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ, আর যারা এইভাবে খেতে চান আমার ঘরে এই স্টাইলেই চলে ইনশাল্লাহ। ওকে, দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।